নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। সুমিত্রার ঘরকন্যার আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে আবার স্বাগত। আজ মঙ্গলবার, এখন সকাল 9টার মতন বাজছে। আমরা এখন ঝালদা যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। কেন যাচ্ছি সেটা একটু তোমাদেরকে বলে দিই। আজ তাপসদা আর সোনালির ছেলে ইষ্টুর জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে আমরা ঝালদা যাচ্ছি। পথে যেতে যেতে তাপসদা আর সঞ্চিতার বাবার আরেক বন্ধু শ্রীকান্তদার বউ মনিকাকেও তুলে নেব। ঝালদা অনেকটা রাস্তা, সেই জন্য একটু তাড়াতাড়ি সকাল সকালই বেরিয়ে পড়লাম। আমরা যেহেতু বিষ্ণুপুর বাঁকুড়া হয়ে ঝালদা যাচ্ছি, তাই যেতে যেতে এখন বনলতা রিসোর্টের কাছে চলে এসেছি। তো তাই ভাবলাম ভেতরটা একবার ঘুরেই যায়। কত ফুল ফুটেছে দেখো। আমরা যখন নভেম্বর মাসের ফার্স্ট উইকে বাপের বাড়ি থেকে বাড়ি ফিরছিলাম, তখন একবার ঢুকেছিলাম, কিন্তু ফুলগুলো তখন ফোটেনি। সেই সবে গাছগুলো লাগানো হয়েছিল, তোমাদেরকে ভিডিওটা শেয়ার করেছিলাম। আর এখন দেখো সেই ফুলগুলো ফুটেছে, কি দুর্দান্ত লাগছে। এই জায়গাটি এবার ফাঁকা পড়েছিল, এখানেও দেখছি কিছু ফুল গাছের চারা লাগিয়েছে। আর এই জায়গাটির মাঝখানে একটা জিনিয়া ফুলের গাছ হয়েছে, এখানে গাছ ভর্তি ফুল। আর এখানটা দেখো এই সিলভিয়াগুলো লাগিয়েছে, কি সুন্দর লাগছে, সে লাল আর লাল। এই ফুল গাছগুলো দেখে মন একবারে মুগ্ধ হয়ে গেল। চলো একবার চট করে 4-5টা ঘুরেই নিই, আমিও দেখে নিই আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। চারিদিকেই এখন ফুল, তার মধ্যে যে গাঁদাটাই বেশি ফুটেছে, খুব সুন্দর লাগছে। গাঁদা ফুলগুলি দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই সঞ্চিতাকে বললাম তুই এখানে দাঁড়া, তোর একটা ফটো তুলে নিই। আমরা এখন ঝালদার অনেকটা কাছাকাছি চলে এসেছি। এখানে দেখো সাইডে একটা এরোপ্লেন মডেলের রেস্টুরেন্ট রয়েছে দেখছি, বেশ সুন্দর করেছে বলো। গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম তাপসদার বাড়ি। ছেলে কি করছে? শরীর খারাপ করছিল, এখন সেই মামুনির অপারেশন হয়েছে। কাকিমা ভালো আছেন? সোনালি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তোমরাও এলে। এই হচ্ছে সোনালি, তাপসদার বউ। ইনি সোনালির মা, আর এদিকে তাপসদার মা। তোমরা কি এলে মা? আমরা আসাতে ওরা ভীষণ খুশি হয়েছে, বিশেষ করে তো ইষ্টু। এদিকে সঞ্চিতা তাড়াতাড়ি গিফটগুলো বার করতে শুরু করে দিয়েছে, ও ভাইকে দিতে শুরু করে দিয়েছে বার্থডের গিফট। ভাইয়ের জন্য পেন, ব্যাগ, চকলেট এসব নিয়ে এসছে ও। পিছনে রাখো পেনটা। এগুলো নে, এই ব্যাগটা আর এটা। আরে দাঁড়া দাঁড়া, একসঙ্গে কত দিচ্ছ? আমরা আসবো বলে সোনালি বাগান থেকে গোলাপগুলো তুলে নিয়ে এসে সাজিয়ে রেখেছে। আমি কি প্রণাম করলি? ঠিক আছে ভাইয়া, যত না আসবো বলছিলে তত কি মন খারাপ। না না, খুব ভালো। এদিকে শ্রীকান্তদার বাগান থেকে 2টো গোলাপ নিয়ে এসেছে সঞ্চিতাকে আর ইষ্টুকে দেবে বলে। মনিকাও এখন ইষ্টুকে বার্থডের গিফট দিচ্ছে, গোলাপ আর রূপোর পেন দিয়েছে। ইষ্টুর তো হাসি আর ধরে না। আর দেখো কি ভালোই ছেলে, ওকে বলতে হয়নি, ও তাড়াতাড়ি কাকিমাকে প্রণাম করছে। খুব ভালো ছেলে ইষ্টু। দেখো আজকে একদম রান্না করার লোকের অভাব নেই না। সকালের দিকে ওরাও ঢুকেছিল, মা মামনি, আমি আশেপাশে ছিলাম।
আমাকে অতটা কিছু করতে হয়নি এইবারে। এইবারে আমি একদম ফ্রি ছিলাম, চাপ নেই এইবারে। আর কতজন ঢুকেছি দেখো। সোনালি এখানে নিরামিষ চানা পনিরটা করছে। এবার কি আসলে কয়েকজন আসবে, তারা একবারই পেঁয়াজ রসুন খায় না, তো সেটা সোনালি বাড়ি থেকে করে নিয়ে যাবে, সেটা এখন তৈরি করছে। সঙ্গীত পেয়েছি আগে নয়। এখন সন্ধ্যে 7টার মতন বাজছে। আমরা রেস্ট নিয়ে একটু সাজুগুজু করে সবাই মিলে লজে চলে এসেছি। বাবা, বার্থডে সেলিব্রেশনের জায়গাটি দারুণভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর কিন্তু জায়গাটি লাগছে। চারপাশটা ভীষণ সুন্দর লাগছে। সঞ্চিতা ওর ভাইয়ের সঙ্গে দাঁড়িয়ে আছে। সঞ্চিতার বাবাকে এখন আমি ডেকে নিয়েছি। এখন দেখলাম বেশ ফাঁকা ফাঁকা রয়েছে, এই সবে 1-2জন করে আসতে শুরু করেছে। তো বললাম চলো এই ফাঁকে ইষ্টুকে নিয়ে আমরা ফটোগুলো তুলে ফেলি, একটু পরে ভিড় হয়ে যাবে, তো ইষ্টুর বন্ধুরা, ওদের মা বাবারা সব আসবে, তখন আর ফটো তোলা যাবে না। আর সোনালিকে দেখো কি সুন্দর লাগছে, ভারী মিষ্টি লাগছে, সেজেওছে বেশ সুন্দর। ওরা এখন ইষ্টুকে নিয়ে ওর বাবা মা ফটো তুলছে। আর এখানে দেখছি প্রচণ্ড ঠান্ডা। 2 দিন আগে খবরের কাগজে দেখলাম দার্জিলিংয়ের টেম্পারেচার আর এখানকার টেম্পারেচার প্রায় সমান সমান হয়ে গেছে। তাই ঠান্ডাতে একটু গরম গরম কফি নিয়ে নিয়েছি। মনিকা আর আমি এখন কফি খাচ্ছি। আর কফিটা খেয়ে এত যে আরাম লাগছে যে কি বলবো। ইষ্টুর যে বিশেষ কাজটির জন্য আমরা এত দূর থেকে এসেছি, সেই কাজটি এখন শুরু হয়ে গেছে। ইষ্টু এখন ওর মায়ের সাথে কেক কাটছে। ইষ্টুর হ্যাপি বার্থডে সেলিব্রেশন চলছে। ওর বন্ধুরা সবাই চলে এসেছে, সবাই একসঙ্গে জড়ো হয়েছে। আর বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের কি ফুর্তি, ওদের কি আনন্দ। কেক কাটা হয়ে গেল। ইষ্টুর মা এখন ইষ্টুকে একটু কেক খাইয়ে দিচ্ছে, ইষ্টুও খাইয়ে দিচ্ছে ওর মাকে। শুধু ওর মাই খাওয়াবে না, আবার সবাই একটু একটু করে খাওয়াবে। ইষ্টুর তো মনে হচ্ছে কেক খেয়েই পেট ভর্তি হয়ে যাবে আজকে। কেক কাটাকাটি, কেক খাওয়ানোর পর্ব শেষ হয়ে গেল। এখন আমরা খেতে বসে পড়েছি। তাপসদা আয়োজন কিন্তু খুব ভালোই করেছে। খাবারের পদও অনেক রকম করেছে, মাছ, মাংস, পনির, রাইস, নান, পায়েস, খুব সুন্দর করেছে। এখন সবারই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর সবাই একটু নাচ টাচ করে এনজয় করছে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। নতুন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের একটি ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে। আজকের মতন এখানেই টাটা।